আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.2 অনুশীলনীর 16 নম্বর সমস্যার সমাধান করব। 16 নম্বরের কয়ে দেখো দেয়া আছে মোট আমাদের 3টা ভগ্নাংশ ভাগ আর গুণ আকারে দেয়া আছে। আমরা প্রথমে কাজগুলো করে নিব। দেখো প্রথম ভগ্নাংশের উপরে দেয়া আছে, লবে দেয়া আছে x² + 2x - 15 / x² + x -12। তাহলে এখানে দেখো 3টা পদ, এখানে 3টা পদ, তাহলে আমরা এটাকে মিডল টার্ম করার চেষ্টা করব। এটাকে আমরা মিডল টার্ম করি। তাহলে x² এখানে 15 আছে, 15 কে এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে 2x হয় প্লাস 2x হয় আর গুণ করে -15 হয়। তো দেখো 15 কে যদি আমরা ভাঙি তাহলে 3 5 এ 15 এভাবে ভাঙা যাবে। আবার 5 থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দিই তাহলেই 2 পাবো। তাহলে যেহেতু প্লাস আছে তাহলে +5x আমরা সামনে রাখলাম আর -3x আমরা পরে রাখলাম। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে +2x ই পাওয়া যাবে। ঠিক একই ভাবে দেখো আমরা নিচেরটাও মিডল টার্ম করে নিচ্ছি। তাহলে 12 আছে, তাহলে 3 4 এ যদি আমরা 12 করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে x² + 4x - 3x - 12। তারপরে দেখো ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিলাম। উপরে দেখো x² - 25 আছে, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি x এর উপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার যদি দিই আর 5 এর উপরে যদি এভাবে স্কয়ার দিই তাহলে আসলে কি 25 ই হয়। এবারে দেখো নিচে আবার 3টা পদ দেওয়া আছে, আমরা এটাকে আবার মিডল টার্ম করে নিব। তাহলে দেখো 4 5 এ 20 যদি আমরা করি আর 5 থেকে যদি 4 বাদ দেই তাহলে কিন্তু আমাদের 1 মানে x হয়ে যায়। তাহলে x² - 5x + 4x - 20 করলে আমাদের হয়ে যাচ্ছে। তারপরে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিব। উপরে দেখো x - 2 আছে, উপরে আমরা x - 2 রেখে দিব। আর নিচে দেখো আবার আমরা মিডল টার্ম করে নিব। 6 আছে, তাহলে 3 দুগুণ যদি আমরা 6 করি তাহলে 3 আর 2 যোগ করলে 5 হয়ে যায়। তাহলে -3x - 2x + 6। এই যে এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা এবার খেয়াল করো, আমরা উপরের অংশটুকু এই দুইটা থেকে x যদি কমন নেই তাহলে একটা পাবো x + 5 আর -3 যদি কমন নেই তাহলে হবে x আর এই যে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস আর 15 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা 5 পাবো। ঠিক একই ভাবে নিচে আমরা x কমন নিলে x + 4 হবে, মাইনাস যদি 3 কমন নেই তাহলে x মাইনাসে মাইনাসে +4 হবে। তাহলে ভাগ, এটা দেখো a² - b² এর মতো দেখা যায়, তাহলে আমরা এটা a + b * a - b, তাহলে x + 5 একটা হবে আর একটা হবে x - 5। নিচের অংশে দেখো এই অংশ থেকে যদি আমরা কমন নেই তাহলে হবে x - 5 একটা আর +4 যদি আমরা কমন নেই তাহলে হবে x - 5। এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। তারপরে গুণ চিহ্ন দিলাম। তারপর x - 2 যেমন আছে তেমন আমরা রেখে দিলাম। আর নিচে দেখো যদি x কমন নেই প্রথম দুইটা থেকে তাহলে x - 3 হবে। তারপরে যদি -2 কমন নেই তাহলেও x - 3 হবে। এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। এটা কিন্তু আমাদের অন্য সাইডের। আচ্ছা এবারে দেখো দুইটা x + 5 থেকে আমরা একটা x + 5 লিখব আর এই যে x আর -3 আছে এটাকে আমরা x - 3 এভাবে লিখে দিব। নিচেও তাই দুইটা x + 4 থেকে একটা x + 4 নিলাম আর এই যে x - 3 নিচে পেয়েছি x - 3 লিখলাম। তারপর ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিলাম। তারপরে দেখো উপরে একটা x + 5 আর একটা হচ্ছে x - 5 আর একটা হচ্ছে নিচে x - 5 দুইটা থেকে একটা আর একটা হচ্ছে x + 4, এটা আসলে 4। তারপর গুণ চিহ্ন দিয়ে দিব। তারপর x - 2 আছে, x - 2 লিখলাম। দুইটা x - 3 থেকে একটা x - 3 নিলাম আর x - 2 যেমন আছে এই যে x - 2 এই যে লিখে দিয়েছি x - 2। এইবারে দেখো পরবর্তীতে x + 5, এই যে দেখো x - 3 আর x - 3 কেটে যাবে, তো x - 3 x - 3 আমরা কেটে দেই উপর নিচে আর এখানে থাকলো তাহলে x + 5/x + 4। এখন দেখো এই যে ভাগ চিহ্নটা, এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে।
এখানে দেখো এটা আর এটা কেটে যাবে, তাহলে থাকবে x প্লাস 5/x প্লাস 4। ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দিয়েছি, এজন্য লবটা চলে যাবে, লবটা চলে যাবে হরে, হরটা চলে যাবে লবে। তাহলে হর এখানে কত ছিল? হর ছিল x প্লাস 4, x প্লাস 4 উপরে চলে আসবে, আর এটা x প্লাস 5 উপরে ছিল তাই এটা নিচে চলে আসবে। তারপরে দেখো গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিব, x মাইনাস 2 লিখবো, তারপর একটা x মাইনাস 3 আর একটা হচ্ছে x মাইনাস 2। একটু যদি আমরা খেয়াল করি দেখো ax মাইনাস 2 x মাইনাস 2 কেটে যাবে, ax প্লাস 4 x প্লাস 4 কেটে যাবে, আর ax প্লাস 5 x প্লাস 5 কেটে যাবে। তাহলে উপরে থাকলো 1 আর নিচে থাকলো x মাইনাস 3। এটাই আমাদের অ্যান্সার। দেখো আমাদের 16 ক নম্বরটা সমাধান হয়ে গেছে। এখন আমরা 16 খ নম্বরটা সমাধান করব। 16 খ নম্বর দেখো, 16 খ নম্বরে আমাদের এই যে প্রথম অংশটুকু, এইটুকুর আমরা আগে লসাগু করে নিব। তাহলে এইটুকু লসাগু হবে একটা x প্লাস y আর একটা হচ্ছে x মাইনাস y। এটাও হবে, এটাও হবে। আচ্ছা, এখন এটাকে দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে x মাইনাস y কেটে যায়, x প্লাস y থাকবে, x প্লাস y এর সাথে x গুণ আকারে হবে। তারপর বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম, তাহলে x প্লাস y কেটে যাবে, তাহলে x মাইনাস y থাকবে, x মাইনাস y এর সাথে x গুণ আকারে থাকবে, x মাইনাস y। তারপর এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিই, তারপর এখানে একটা ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিই। তারপর এই অংশটুকুর কাজ করব দেখো আমরা। তাহলে একটা হচ্ছে x মাইনাস y থাকবে আমাদের, আগে প্লাসটা লিখি, তারপর একটা x মাইনাস y একটা x প্লাস y, দুটাই নামবে। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে এটার সাথে আবারও আগের মতো করে আমরা ভাগ দিয়ে দিব, তাহলে কি থাকবে? x প্লাস y থাকবে, তাহলে y ইনটু x প্লাস y হবে, এই যে yটা গুণ আকারে বসে যাবে। তারপর বিয়োগ আছে, বিয়োগ দিব, তারপর x প্লাস y এর সাথে x প্লাস y কেটে যাবে, তাহলে x মাইনাস y থাকবে, এটা y এর সাথে গুণ হবে, তাহলে y ইনটু x মাইনাস y হবে। তারপরে দেখো এই অংশের কাজ আমাদের হয়ে গেছে, এটা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। তারপরে যে প্লাস সাইন আছে আমরা এখানে প্লাস দিয়ে দিব। তারপর আমরা এই অংশের কাজটা করব। তো দেখো এই অংশের জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, এই অংশেও আমাদের দেখো একটা x প্লাস y আছে আর একটা x মাইনাস y আছে, তো দুইটাই নামবে আমাদের, x প্লাস y ও হবে, x মাইনাস y ও হবে। একই ভাবে এটা কেটে যাবে, তাহলে এটা থাকবে, এটার সাথে আমরা যদি এটা গুণ করি তাহলে কি হবে? x প্লাস y একটা আর একটা x প্লাস y, মানে দুইটা x প্লাস y। তো আমি একবারে লিখে দিলাম x প্লাস y দুইটা, তাই হোল স্কয়ার দিয়ে দিলাম, একবারে লিখে দিয়েছি। আচ্ছা, তারপরে দেখো প্লাস আসছে, প্লাস দিলাম, তারপরে দেখো x প্লাস y এখানে কেটে যাবে, তাহলে থাকবে x মাইনাস y, এখানে একটা x মাইনাস y থাকলো আর উপরে একটা x মাইনাস y, মানে লবে একটা আছে, এরা গুণ আকারে হবে, তাহলে কয়টা? দুইটা, তাহলে এটা আমাদের x মাইনাস y আমি গুণ আকারে লিখে দিলাম, দুইটা। এবার শুধু আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিই। তারপরে দেখো ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিলাম, আর একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা শুরু করলাম। এই অংশের জন্য দেখো আমাদের একটা x মাইনাস y, আমি প্লাস দিয়ে দিই, x প্লাস y আর একটা হচ্ছে x মাইনাস y হবে। ঠিক একই ভাবে এটার সাথে এটা যদি ভাগ করি তাহলে এটা কেটে যাবে, x প্লাস y থাকবে, তাহলে দেখো দুইটা x প্লাস y হলো, এখন x প্লাস y আমরা যদি হোল স্কয়ার দিয়ে দিই, আর এই যে মাইনাস আছে মাইনাস লিখলাম, আর এই যে দেখো এটার সাথে আবার এটা কেটে যাবে, x মাইনাস y থাকবে, x মাইনাস y আর x মাইনাস y যদি আমরা কয়টা হয়েছে? দুইটা, মানে গুণ যদি করি তাহলে যে x মাইনাস y হোল স্কয়ারই হবে। আচ্ছা, একবারে আমরা বিষয়টা করে দিয়েছি। এবার দেখো এই জায়গাটা একটু আমরা খেয়াল করি, এটার সাথে আমরা এটা গুণ করতে হবে, তাহলে দেখো x এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে x স্কয়ার হবে, x এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে হবে x স্কয়ার, তারপর প্লাস আছে প্লাস দিলাম, x এর সাথে y গুণ করলে হবে xy, তারপর দেখো মাইনাস আছে মাইনাস দিলাম, x এর সাথে x গুণ করলে হবে x স্কয়ার, আর এই যে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর x এর সাথে y গুণ করলে xy হবে। আর নিচে দেখো একটা x প্লাস y একটা x মাইনাস y, দ্যাটস মিন এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার হবে। আচ্ছা, এটা হলো একটা, তারপর ভাগ চিহ্ন আছে, আমরা ভাগ চিহ্ন দিয়ে দিই। তারপরে দেখো দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই, y দিয়ে পুরোটাকে গুণ দিতে হবে আমাদের, তাহলে y দিয়ে যদি x কে গুণ করি তাহলে একটা হচ্ছে xy,
তারপর প্লাস ওয়াই দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই স্কোয়ার, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, ওয়াই দিয়ে যদি এক্স কে গুণ করি এক্স ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হবে। নিচে দেখো একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আকারে আছে এটা, তাহলে একটা হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার। পরের অংশটা দেখো, পরের অংশে উপরে আছে x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার, আর নিচে আছে x প্লাস y x মাইনাস y মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে। এই অংশে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিই, তারপর ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন দিই, তারপর দেখো এই অংশটা আমরা আবারও x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন দেখো যতটুকু কাটাকাটি করা সম্ভব আমরা ততটুকু কাটাকাটি করে নিই। এইটা হচ্ছে প্লাসে আছে x স্কয়ার, এটা হচ্ছে মাইনাসে আছে, আবার এখানে দেখো প্লাস xy, এখানে হচ্ছে মাইনাস xy, তো এইটুকু কেটে যাবে আমাদের। তাহলে উপরে হচ্ছে xy একটা আর একটা হচ্ছে xy, তাহলে দুইটা xy, তাহলে 2xy লিখতে পারি। আর নিচে দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, y স্কয়ার দিব। এবার দেখো এখানে একটা ভাগ আছে, ভাগটাকে আমরা গুণ আকারে লিখব, তাহলে লবটা হরে চলে যাবে আর হরটা লবে চলে আসবে। তো হরে কি ছিল, হরে ছিল x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর লবে কি কি ছিল দেখো একটা y আর একটা y, মানে কয়টা y ছিল, আসলে দুইটা y ছিল, y স্কয়ার আর কি, দুইটা y স্কয়ার আমরা লিখে দিলাম। তারপরে দেখো এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে নিই, আর এই যে এই অংশে দেখো প্লাস আছে, এখানে প্লাস দিলাম আমি। তারপরে দেখো এখানে একটা x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই ভাগটা হয়ে যাবে গুণ, আর এই লবটা চলে যাবে হরে, হরটা চলে যাবে লবে। তাহলে উপরে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার আর নিচে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। এই অংশটা দেখো, এই অংশে দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ারের সাথে x স্কয়ার মাইনাস y স্কয়ার কেটে যাবে, a2 এর সাথে a2 কেটে যাবে, আর এখানে দেখো একটা y আছে, আর এখানে দেখো দুইটা y মানে y স্কয়ার মানে দুইটা y আছে, তাহলে এই দুইটা থেকে একটা চলে যাবে, মানে একটা একটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে নিচে y থাকবে, তাহলে উপরে থাকলো x আর নিচে থাকলো y এই অংশের ক্ষেত্রে। আচ্ছা, এখন তারপরে এই যে প্লাস সাইন আছে, আমরা প্লাস সাইন দিলাম। পরবর্তী অংশে দেখো, পরবর্তী অংশে এটা আর এটা কেটে যাবে, তাহলে উপরে কি থাকছে, উপরে থাকছে x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার বাই x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। এখন এই দুইটার মধ্যে আমাদেরকে যোগ করে দিতে হবে। এবার দেখো এখানে আমরা x বাই y এটা রেখে দিব, আর প্লাস এই অংশে দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস x মানে a মাইনাস b হোল স্কয়ার, মানে এটা কি, এটা হচ্ছে 2a স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তো এখানে xy চলক ব্যবহার হচ্ছে, যেন আমরা এখানে xy দিব, তাহলে এটা 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা একটা সূত্র, কিন্তু 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, এটা সূত্র। এবার এটা দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, মানে এখানে x ব্যবহার হয়েছে, তাহলে এটাও কি একটা সূত্র না, এটা কি 4ab এর সূত্র না, তো এখানে x ব্যবহার হয়েছে যেন আমরা xy দিব, তাহলে এটা হচ্ছে 4xy এর সূত্র। এবার এই অংশের জন্য, এই অংশের জন্য দেখো 2 আর এখানে 4 আছে, তাহলে এটা ভাগ করা যাবে, তাহলে 2 একে 2 আর 2 দুগুণা 4, তাহলে আমরা নিচে করি এটা, তাহলে x বাই y এটার সাথে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে থাকবে উপরে x স্কয়ার প্লাস y স্কয়ার আর নিচে থাকবে
2xy। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে দেখো 2xy হবে আমাদের লসাগু। এবার দেখো 2xy কে দিয়ে যদি আমরা y কে ভাগ করি তাহলে y কেটে যাবে, থাকবে 2x এর সাথে যদি আমি x গুণ করি তাহলে হবে 2x স্কয়ার। প্লাস আছে তাই প্লাস দিলাম, এটার সাথে যদি এটা ভাগ করি 1 পাবো, 1 এর সাথে যদি লবকে গুণ করি ওইটাই পাবো, মানে লবে যা আছে তাই পাবো, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার দেখো এখানে হচ্ছে দুইটা x স্কয়ার আর এখানে হচ্ছে একটা x স্কয়ার, তাহলে দুইটা আর একটা মিলে হচ্ছে তিনটা x স্কয়ার, তাহলে তিনটা x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা গ নম্বরটার সমাধান করব। গ নম্বরে দেখো, গ নম্বরের প্রথম ভগ্নাংশটার ক্ষেত্রে আগে আমরা প্রথম ভগ্নাংশের লবের আমরা মিডল টার্ম করে নিব। তাহলে দেখো x স্কয়ার 3 আছে, 3 কেমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে 2x হয় আর গুণ করে যেন 3 হয়। তাহলে দেখো 3, তাহলে 3 কে যদি আমরা 3 করি তাহলে প্লাস 3x মাইনাস x যদি করি আর 3, তাহলে আমাদের হয়ে যায় নিচেরটা দেখো একই ভাবে x স্কয়ার 2 কে 2 যদি করি আর 2 থেকে 1 বাদ দিলে তো একই হয়, তাহলে প্লাস 2x মাইনাস x মাইনাস 2। তাহলে ভাগ আছে ভাগ দিব, এটাও মিডল টার্ম হবে, তাহলে x স্কয়ার 3 দুগুণা যদি 6 করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে 3x মাইনাস 2x মাইনাস 6। এই x এর উপরে যদি আমরা এভাবে স্কয়ার দিই আর 2 এর উপরে যদি স্কয়ার দিই তাহলে মানের পরিবর্তন হয় না। দেখো এবারে এই অংশটা থেকে আমি x কমন নিব, তাহলে হবে x প্লাস 3 আর এই অংশে কিছু কমন নাই তাহলে মাইনাস 1 আছে, মাইনাস 1 কমন নিলাম তাহলে হবে x আর মাইনাসে প্লাস 3। নিচের অংশে দেখো x কমন নিলে x প্লাস 2 হবে আর এখানে মাইনাস 1 যদি কমন নেই তাহলে হবে x প্লাস 2, মাইনাসে প্লাস হয়ে গেছে। এই উপরের অংশে দেখো x কমন নিলে হবে x প্লাস 3 আর এখানে মাইনাস 2 যদি কমন নেই তাহলে x প্লাস মাইনাসে প্লাস তারপর 3। 2 কে যদি 6 দিয়ে ভাগ দিই তাহলে 3 হবে। এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আছে, তাহলে x প্লাস 2 একবার হবে আর একটা হবে x মাইনাস 2। পরের অংশে দেখো দুইটা x প্লাস 3 থেকে একটা x প্লাস 3 নিব আর এই যে x মাইনাস 1 আছে, x মাইনাস 1, এই যে x মাইনাস 1। নিচে ঠিক একই ভাবে একটা x প্লাস 2 হবে আর একটা হবে x মাইনাস 1। ভাগ আছে ভাগ দিব, এখানে ঠিক একই ভাবে একটা হচ্ছে x প্লাস 3 আসবে আর একটা x মাইনাস 2 হবে। নিচে একটা x প্লাস 2 আর একটা হচ্ছে x মাইনাস 2। তারপরে দেখো এখানে x প্লাস 3, x মাইনাস 1, x প্লাস 2, x মাইনাস 1। ভাগটা গুণ হয়ে যাবে, লবটা হরে যাবে, হরটা লবে আসবে। হর ছিল x প্লাস 2, উল্টে যাবে x মাইনাস 2 আর লব ছিল কি x প্লাস 3, x মাইনাস 2। এখন দেখো আমরা কাটাকাটি করে নিই, মানে ভাগ করে নিই। তাহলে ax মাইনাস 1 x মাইনাস 1 কেটে যাবে, ax মাইনাস 2 x মাইনাস 2 কেটে যাবে, x প্লাস 3 x প্লাস 3 কেটে যাবে, x প্লাস 2 x প্লাস 2 কেটে যাবে। সবই যদি কেটে যায় তাহলে আমাদের উত্তর হবে কি 1। তাহলে দেখো আমাদের 16 গ নম্বরটার সমাধান হয়ে গেছে। এবার আমরা ঘ নম্বরটার সমাধান করব। ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে দেখো দেয়া আছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। তো উপরের অংশে দেখো a স্কয়ারে যদি উপরে আমরা এভাবে স্কয়ার দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, আবার b স্কয়ারের উপরে যদি এভাবে b স্কয়ার দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এটা আসলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেলতে চাচ্ছি, এজন্য এরকম করেছি। এবার দেখো এখানে a স্কয়ার আছে যে মাইনাস 2ab, এটাকে আমরা সাজিয়ে মানে মাঝখানে নিব 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা সূত্র করতে পারবো। তারপর গুণ চিহ্ন আছে, তাহলে আমরা গুণ চিহ্ন দিব। এবার এটা দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, মানে এটা কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে সূত্র লিখে দিলাম। এবার দেখো a কিউব মাইনাস b কিউব আছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তো দিয়ে দিলাম। তারপর দেখো কি আছে, ভাগ আছে, তাহলে আমরা এখানে ভাগ চিহ্ন দিলাম। তারপর a প্লাস b আর এটা হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবারে দেখো
এই অংশে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে, তার মানে a স্কয়ারটা হচ্ছে এখানে a, তাহলে a প্লাস b, আর b স্কয়ারটা হচ্ছে b, আর a মাইনাস b। আর নিচে একটু খেয়াল করে দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আছে, তারপর গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিব, a মাইনাস b হোল স্কয়ার, আর নিচে হচ্ছে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ভাগটা গুণ হয়ে যাবে, তাহলে লবটা হরে যাবে আর হরটা লবে চলে আসবে, তাহলে b স্কয়ার নিচে হচ্ছে a প্লাস b। এবার দেখো যতটুকু কাটাকাটি করা সম্ভব আমরা কাটাকাটি করে নিব। এখানে দেখো একটা a মাইনাস b হোল স্কয়ার আর এখানে একটা a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটার সাথে এটা কাটাকাটি করা যায়। এখানে দেখো তাহলে আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা কাটাকাটি হয়ে গেছে, আর a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার এই দুটো কাটাকাটি হয়েছে। তাহলে এবার খেয়াল করো উপরে কি আছে, উপরে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে দেখো এখানে একটা a মাইনাস b আছে আর এখানে একটা a প্লাস b আছে, মানে a প্লাস b ইনটু a মাইনাস b আকারে আছে, তাহলে এটা অবশ্যই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এই জন্য এই দুটার বদলে আমরা লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি কাটাকাটি হয়ে যায় তাহলে কি থাকলো বলো, লবে তাহলে থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার a স্কয়ার প্লাস b স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের 16 নম্বর সমস্যার সমাধান হলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।